আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? এই যে আমাদের পেঁয়াজের যে আপডেটটা, মাশাল্লাহ পেঁয়াজের এবারকার আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেকই ভালো। আমাদের যেই পেঁয়াজের যেই এই দেখছেন, এই এই দেখাচ্ছে। আর এখন মোটামুটি পেঁয়াজের যে গুটিটা বের হয়েছে, এটা এখন বাজারে যে বিক্রি করার মতো অবস্থা হয়ে গেছে। যদি আমি উঠাই দেখাবো, তবে এখন একটা পেঁয়াজ উঠাইলে একটা পেঁয়াজই লস। কিছুদিন পরে আমরা যখন আরেকটু গুটি হোক তাহলে আপনাদের দেখাবো। মার্শাল্লাহ, আমরা যদি এই যে দূর থেকে দেখাই আমাদের যে পেঁয়াজের যে গুটি, মানে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই যে রৌদ্রের জ্বালায় দেখা যাচ্ছে না, বেশি ভালো। আর আমরা একটা জিনিস শেয়ার করি, এই যে আমরা এটা পরে লাগিয়েছিলাম, এটার অবস্থা দেখেন। একই ওষুধ, বরঞ্চ এটাতে বেশি সার ওষুধ দেওয়া হয়েছে এবং এটাতে কষ্টটা বেশি করা হয়েছে, কিন্তু এটার অবস্থা দেখেন। এই যে একই ক্ষেত, এ দেখেন এটার অবস্থা আর এটার অবস্থা। এটা পরে লাগানোর কারণে, এটা তালি ছিল, এটার যেই যে মূল যেই চারাটা, এটা এখানে আমরা চারাইছিলাম, এই কারণে এই অবস্থা হয়েছে। যে আমরা আবার পানি দিয়ে 3 সিরিয়াল পানি দিতেছি। এটা তো 2 সিরিয়াল দেওয়াই আলহামদুলিল্লাহ, এটা তার কোনো কিছু লাগে নাই, কিন্তু এখানে 3 সিরিয়াল পানি দিতেছি। এই যে 3 সিরিয়াল, আরও ইউরিয়া সার অ্যাড করে দিলাম, যাতে গাছটা একবার অবস্থা ভালো না বেশি। এটা প্রায় মানে যে জায়গা দিয়ে মানে অনেক জায়গা দিয়ে অবস্থা খারাপ পেঁয়াজের। এটা এই ফসলটা একটু আমাদের ড্যাম হয়েছে, কিন্তু মাশাল্লাহ এটা আমাদের গ্রোথটা ভালো। এটা পেঁয়াজের আপডেট আমরা সবসময় আপনাদের মাঝে দিব। এটা হলো রাফসান এগ্রোর একটা অংশ, আমরা আগেই বলেছিলাম। এটা রাফসান এগ্রোর একটা পার্ট। এখানে যে এগ্রোটা আমরা তৈরি করব, এই পেঁয়াজের ক্ষেতটা আমরা লাগিয়েছিলাম আরও 1 মাস 10-12 দিন হয়েছে। এই পেঁয়াজের যে গ্রোথ দেখেন, আপনারা দেখছেন, দেখেন পেঁয়াজ হয়ে গেছে। এখন একটা পেঁয়াজ উঠাইলে দেখাইতে পারতাম। ইনশাল্লাহ আমরা আপনাদের মাঝে আবার আপডেট দিব, যদি নাকি আমরা এই পেঁয়াজটা যখন আরেকটু বড় হয়, গাছটা একটু মুড়ে মুড়ে ভাব, এরকম একটা আপনাদের দেখাবো। এই যে এটার অবস্থা দেখেন, এইটা বেশি একটা ভালো হয় না, এটা অবস্থা খুবই খারাপ, এটা ভালো হয় নাই। যার জন্য আমাদের পরিকল্পনাটা এটা একটু মানে এই মাটিটা একটু হাই ইয়েতে, এটা আমরা এই মাটিটার সলটা আমরা টেস্ট করব। একই ক্ষেত, ডিফারেন্স দেখেন, একই ক্ষেত, কিন্তু এটার ভিতরে এটা কতটা পার্থক্য হয়। এটা একবারে গাছ, এই যে যদি এখানে একবারে গাছের অবস্থা খুবই ছোট ছোট গাছ, এখনও গাছ গ্রোথ হয় নাই। এইটা যে কারণে আমাদের এই সলটা আমরা টেস্ট করবো। যে একটা এই যে দেখেন, এটা হলো বাদলা ঘাস, বেজরমা ঘাস। এই গাছটা যেই খেতে হয়, এটা মরে না, এটা রাটিটা অনেক হাই, এটা পচেও না। যে দেখছেন, এটা হলো একটা যেই পেঁয়াজের গোড়াটায় আপনার হবে, যে পেঁয়াজের গোড়াটায় থাকবে, ওই পেঁয়াজটা আর বড় হতে পারবে না। একবারে ও চুষে সব খেয়ে ফেলবে। মাটির রস থেকে ধরে, খাবার থেকে ধরে, সার থেকে ধরে, ওষুধ থেকে ধরে সব কিছু খেয়ে ফেলে। এটা খুবই বেহাই একটা গাছ, নাম হচ্ছে বাদলা। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বাদলা গাছ বলে। এই যে আটিটা মরে না একটারে। এই যে দেখছেন, এই যে এটা নিচ দিয়ে, এটা এই যে মাটির নিচ দিয়ে যে এটা যে বংশবৃদ্ধি, খুব দ্রুত বংশবৃদ্ধি করে প্রচুর পরিমাণে এটা হয়ে যায়। খুব শক্তিশালী একটা ঘাস, এই গাছটা মরে না, পচে না। বিশেষ করে আমরা যারা ধান রোপণ করি তখন এটাকে পচানো সম্ভব হয়। এছাড়া এই পেঁয়াজ পাট, এগুলোতে এদের পচানো যায় না, নষ্ট করা যায় না। ঠিক আছে, তারপরে আরও মশারি, খেসারি, এসব ইয়েতে ওদের পচানো যায় না, খুবই রেয়ার একটা গাছ। এই যে আমাদের যে পানি যাচ্ছে, আমরা 3 সিরিয়াল পানি এটাতে দিব। 3 সিরিয়াল পানি দিলে দেখা যাক কী হয়। এটার রেজাল্টটা খারাপ আসতেছে। এই মাটিটা আমাদের টেস্ট করা দরকার, যে আসলেই কেন এরকম হচ্ছে। আমরা এই মাটিটা টেস্ট করবো, আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ, যে কী হয়েছিল, কিসের জন্য এই পেস্টটা এরকম হয়েছে, একটু ভালো হয় নাই। সব কিছু মিলিয়ে এরকম। আমাদের রাফসান এগ্রোর সাথে আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আমাদের নতুন চ্যানেল, নতুন অ্যাগ্রো করার চেষ্টা করছি আপনাদের মাঝে, আপনাদের সাথে করে নিয়ে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।